মায়ে মুরব্বিয়ান যুবক ভাই বাতিজা হল পর্দার আড়ালে আসল পর্দা নিশিন মা বোন হল আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি। আল্লাহ আমরা তৌফিক দেখুক, আমিন। কথা দি কথা দিলে হইল প্রশ্ন নিল কিতা আওয়াজ হতো। अच्छा सब्जेक्ट जेन लेवा ठीक ना सब्जेक्ट दिलेला SUBJECT सब्जेक्ट इंग्रेजीते बांग्लाয় যেতে শেখার আর বরকে জয় খার কয়েট সাবজেক্ট দিলেইলা এটা আমার কিতাইতে। তো আপনারা সব মায়ে মুরব্বিয়ান যুবক ভাই বাতিজা হল পর্দার আড়ালে আসেন পর্দা নিশিন মা বোন হল আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি। একবার পড়ুক আলহামদুলিল্লাহ। 18,000 মখলুকাতর মাঝে আল্লাহ মানুষের বড় মর্যাদা দিছেন, আর কোন জাতরে এই মর্যাদা দিছেন না। তুমি আও না বোন আনে ভাইয়া কিতাব মুখের উঠে তারায় এখন 18,000 মখলুকাতর মাঝে আল্লাহ মানুষের যে মর্যাদা দিছেন, আর কোন জাতরে এই মর্যাদা আল্লাহ দিছেন না। ফড়ুকা সুবহানাল্লাহ। মর্যাদাবান হইতে গেলে মানুষ মর্যাদাবান নয়, হল্লা উন্দা হল্লে। ফড়ুকা সুবহানাল্লাহ। গাছও যে সময় ফল জন্মে, যে সময় ফল ধরিলে এই সময় গাছের মাথা উন্দ হয়ে যায়, আর ফল ধরে না দিতে গাছের মাথা ভালাইয়া উফরে দিয়ে উঠে। আর আল্লাহর রসুলে ফরমাইন যদি আল্লাহর বন্ধা হইয়া খেরুর মাথা খান তলে দিয়ে যায়, উফরে দিয়ে উঠে না। মান তাওয়াদআ লিল্লাহি রাফাআহুল্লাহ, যার হল্লা উন্দ হইব, নম্রতা স্বীকার করব, আল্লাহ তার মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়াই লিব। ফড়ুকা সুবহানাল্লাহ। আইস তো আমরা যেন বহুত আছি, গনিপুর পঞ্চায়েতের সব ইনো আইসে নিনা বাকি রয়েছে, হেরা হানো গেছে নাইনি, বহুত মনগায় মারা গেছে না খিতা বাজারও রয়েছে। ওয়াজ হইল কি কিছু বাজার হই না, ওয়াজ আনজাইলে যারা যারা হেরার দরকার আছে না ওয়াজ শুনাল কি। গতিকে ধরুক এই ওয়াজে মানুষের তাসির করব নি, ওই তো নাই। ওইখান করার উদ্দেশ্য হইল গিয়ে আল্লাহর রসুলের লগর মায়া কম থাকায়। ঠিক আছে না? যদি আল্লাহর উপরে আর আল্লাহর রসুলের উপরে মায়া কম থাকে, তাহলে ধরুক এই গাঁর মানুষের যে কোনো গাঁও যে কোনো ঘরের মানুষের দুমুড়োর দড়িয়ে একমুড়ো জীবনে হইত নাই। কিতার লাগি হায় দূর দূর শেষে হররাম হালিমু, কিন্তু আল্লাহ হবাইনাতে আর হানি হইত নাই। এর লাগি আল্লাহ কইনা আলাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি খাইতাওয়ারি মানুষে আভাবি জাফজাফি হররা, অত বইলে পর্যন্ত মানুষ কিন্তু জাফজাফি দিত নাই। যত বইল মানুষ খবরও গেছে না, এরা মানুষ হইল দুনিয়াদার। দুনিয়ার কারণে এই মানুষ আখেরাত বিকি দিয়া দিলাইছে। ওসব হল দুনিয়ারে বালা ভাইতাম, দুনিয়াত বাসও করতাম, আর আখেরাতরে বালা ভাইতাম। দুনিয়ার প্রতি মহব্বত কিলা মানুষের ঠিক থাকে। এক দুনিয়াদারের গোফরি না হরিয়া শেপ করতাম। এক দুনিয়াদার বেটা আসলা, কতজন মানুষ এক লগে ফকির হল ছুটিছে, 7-8 জন 10 জন ফকির জঙ্গল বসবাস করেন, তারার হানি হইল আল্লাহর জিকির। ফড়ুকা সুবহানাল্লাহ। এখন এক বেটা ছুটিছে দুনিয়াদার খাইতে পারি আপনি আগে করে খালি খুলবাই হয়তো খুলবাই ইয়ে করতো যে ভাই আর দি ভাই নিয়াল লুকাইয়া থই রাখে। এটা আসই না কিছু সুর সুরটাই হেও মাঝে মাঝে চুরি চুচামিও করে খায়, মোটামুটি তার চলে। গেছে গিয়ে জুইতে জ্বালায় গিয়া দেখে কইরে ফাড় ফাড়ি কি ওদারে দিয়ে গেলে গিয়ে খাম করতাম পারমো সুসারে। গেছে কি ফাড়ে দিয়ে, আর ফাড়ে দিয়ে যেমনি উঠিছে, উঠার বাদ ওখানে গিয়াছে গিয়া দেখে কয়েকজন মুসল্লি একখানো বইয়া চোখ বন্ধ করি খালি আল্লাহু আল্লাহু জিকির করা। ফড়ুকা সুবহানাল্লাহ। তো এখান হওয়ার কারণে এখান হইলে মানুষের খিতে হয়। ও যেন অন্ধহার যেন কলব আছে, ও কলব আন্দাই কলবরে ফর করার হাতিয়া রইল আল্লাহর জিকির। ফড়ুকা সুবহানাল্লাহ।
আল্লাহ আল্লাহ ইচে শিরি আস্ত নাম শির শক্কর মে কুনদ জানম তমাম। যে ব্যক্তি আল্লাহর নামর মজা পাইলেছে সারা জীবন হরন্ত দুধ চিনি দই মিঠা গুড় এরপরে মৌ আরো দুনিয়ার কোনটা জিনিস থাকে এর চেয়েও মিঠা হইতো না যদি আল্লাহর নামত জুইত হইলে হড়ুকা সুবহানাল্লাহ। তারা তো মজা হইয়া আরম্ভ করছেন আল্লাহর জিকির, যেমনে জিকির আরম্ভ করছেন খয়ের উপায় নাই। এরাও বইছেন যে জায়গা তারা কোনো এমনি বইছেন নি, বইলে তো খানি টাইম হইলে তো অবশ্যই খানি আইব। তার আল্লাহর মেহরবানি আমি বই যাই কি যদি হইতে নাইলে তার লগে খানিও নিয়ে আইতে খাইলি হেও চৌকুক মুজিয়া হলে চৌক মুজা হেরা হইতে উড্ডা না রে নিলেই বইয়া মিলমিলে ইয়া সায়ার খালি আরো জুড়ে আল্লাহ আল্লাহ করতে আছে। কিছু সময় পরে দেখা যায় এক বেটি আইসে অত সুন্দর, বুঝছেন নি? এমন সুন্দর এক বেটি আইসে মাথার মাঝে খাইঞ্চা একটা লইয়া ডিস আর একেবারে দরকা করলে দরকা খানার প্লেট হল লইয়া আইসে। তো খানার প্লেট লইয়া যেমনি আইসে আওয়ার লগে লগে নিরাই উবাদ এরপরে দরকা আগে ডাকের আল্লাহর বন্ধা হল আপনি এক কাম হরুকা উঠুকা আপনারা চোখ মুজৌকা মুজিস এখন আবার কুলৌকা ও কথা আরম্ভ করছে। হিগুর চোখ মেলা দেখিয়া হয় মুজৌকা আর হেরার চোখ মুজা দেখিয়া হয় মেলৌকা হইয়া ডাকা আরম্ভ করছে। কিছু সময় পরে ও বেটা মানুষ সকল চোখ খুলিয়া উবাইছে, উবানির বাদ খানো ধরছে নিয়া প্লেট যেমনে ডিশত ধরছে প্লেট খানি আইছে সামনে। একজন বন্দা আল্লাহর বন্দা উঠিয়ে আর প্লেট একটা লইয়া মাটিত ফালাই নষ্ট মারি ফালাইয়া ভালো লাতিয়া নিয়ে আরম্ভ করেন। তো কত বল ছাটাছাটি করে তো লইয়া যায় হেন গেছে হেই না হলে বুকে মুখে সেই রবাই উষ্টারি দেন তো নেই ওলা হলে যেমন উষ্টারা খয়েরে উপায় নাই। ই দেখিবে মানুষের লইয়া আইসে হেরাও যে জায়গা উষ্টাই বাসটাইয়া লড়া যদি আমি উষ্টা হকটা দেই না তো মরেও তৈত না। থাইন যেমনে প্লেট তানো একটা আইছে যেমনে প্লেট লইছে লোহার বাঁধানো আর চাইছেন উষ্টা দিতা আর যেমনে তুলি লাত মারছেন বেটিয়া মাটি ফেলাইয়া ই পরিমাণ মুড়কানি দিছে তাহলে কয়ঙ্গা পুতর ভূত কুবারি তুই সিনাসিরি আমারে খে। আমার নাম হইল দুনিয়া। আল্লাহর বন্ধা হলে আল্লাহর গুলামি হরেন দেখিয়াম আমি দুনিয়া তারার গুলামি করি তারার খান্দা তাই তারা কপালো উষ্টায় লাতিয়ায় কিন্তু আমি ধৈর্য ধারণ করি। আল্লাহ রাব্বুল আলামিনে বাতাইয়া দিয়া দিছেন যে সমস্ত মানুষে আল্লাহর গুলামির উপরে মশগুল হয়ে গেছে এ মানুষের এই যে মানুষ আছেন এরার খেদমত গেলে উষ্টা বাষ্টা খাওয়া লাগে। এর কারণে আমি উষ্টা খাইয়াও তারারে রিজেক যুগেই জানাম। আর তুই আমার গুলামি হলে 12টা মাস কিলা হাইতে এখন তোর সামনে খানা লইয়া আবার বাঁধানো তুই আমার কপালো উষ্টা মারি দিলে তুই হইলে আমার আদতি গুলাম। সুতরাং তোর এখন হেদাত ফিরাই মুখইয়া কেউ লাতিয়াই লইল। আল্লাহর বন্দা নিরাইও ন বই রইলা বইয়া কইল আল্লাহর বন্দায় কয়েছে ঠিকও তো আস। ও মহিলায় কইয়া দিল আমি আসলে মহিলা নাই, আমি এ দুনিয়ার রূপবতী দুনিয়া, আমি সৌন্দর্যের সুরত ধরিয়া ইয়া তোমার তানোর সামনে উপস্থিত হয়েছে। ও আল্লাহর বন্দায় খান্দা আরম্ভ করলো ইয়া মাহবুব খান্দা শুরু আরম্ভ করছে। আর খান্দিতে যে সময় মশগুল হয়ে গেছে কি আল্লাহর দরবার তো নে ফরিয়া খবর আয় ও আল্লাহর বন্দা তুমি ইলা যে জায়গা খান্দিতে শুরু আরম্ভ করছো তোমার খান্দা আল্লাহর দরবার গ্রহণযোগ্যতা হাসিল করি লাইছে। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমারে তওবা এবং খান্দার বিনিময়ে তোমারে মাফ করে দিয়া ও যে মায়ার ওলি হল আছেন তারার অন্তর্ভুক্ত করি লাইছেন। হলুকা সুবহানাল্লাহ। এখন দেখতে দেখা গেল দুনিয়াদার মানুষ যারা আমরা দুনিয়া হইবার লাগি তো দরকা বেউস বেকরা রইয়া এই দুনিয়ার দরকা চলতাম গিলা ফিরতাম গিলা হৌ চিন্তায় ব্যস্ত। এই চিন্তা আমরা ব্যস্ততা রক্ষা করা সম্ভব নয় যতবই পর্যন্ত আল্লাহর ডর আল্লাহর ভয় অন্তরের মাঝে মানুষের আইসে না। এখন আল্লাহর ডর হাঞ্জাইতে গেলে তো বহুত যতর হিসাবর ডর। পয়লা নম্বর হইল কি ইমান আগে আনতে হইব আল্লাহর উপরে আল্লাহর রসুলের উপরে। আল্লাহর উপরে ইমান যদি ও অত বড় মসজিদ হয়েছে জমাতে নমাজও যদি কোনো মানুষ আইন না তো তার আল্লাহর মহব্বত আছে নিসাব। এরপরে রসুলের মহব্বত তাহলে আল্লাহর রসুলে এখন নমাজ খোঁজা করছেন নি বুঝলেন না। তো
তাহলে আমরা আল্লাহর রসুলের পথ ধরতে গেলে পয়লা শর্ত হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ মুমিন হলরে ডাক দিয়ে কইন, হে ঈমানদার হল, বিশ্বাসী হল, তোমরা যারা ঈমান আনি লইছো আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সহিত তোমরা নামাজ আদায় করো। পড়ুকা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আর যদি এই হালতে নামাজি তোমরা বর্তায় পারো, তোমরা নিশ্চয় সবরকারী হলোর লগে আল্লাহ আছেন। পড়ুকা সুবহানাল্লাহ। এখন ওকা সবরকারীর গুণ কত খান আর নমাজির গুণ কত খান। এখন ওয়াজ সকল জায়গা তেমনি সাইরবাদী ওয়াজ হইতে আছে, আর খালি মানুষের ওয়াজ করো না। আর শুননেওয়ালা যারা আছেন তাই দিন হইয়া দরকার কি আমরা এটা দরকার নাই। ও তো অটক তৈল কি মেইন বিষয় বলে তারা ওয়াজ করবা, তারা ওয়াজ করি, তারা হেদায়ত কোয়া, আর আমরার দরকার নাই। জানিয়া রাখুন যান এমন একটা দিন আইব, এমন এক সময় আইব, এমন এক মুসিবতর সময়। এই ফাইন কে ও ফুয়াকে 3 বার আল্লাহ দৌড়াদৌড়ি হরিয়া এর বাড়ি আনো ওলা হরু হইন তো নাড়ো ঠিকাদারি এইলে বালা এটাই ওলা আইছে ওলা আনো ভিতরে। তো আল্লাহর দরবার লাখ লাখ শুকরিয়া আদায় করি। মুমিন মুসলমান আল্লাহর কর্তব্য হইল পয়লা ধৈর্যের সহিত নমাজ আদায় করা, আল্লাহর রসুলের উপরে ঈমান আনি। পড়ুকা সুবহানাল্লাহ। ধৈর্যশীল মানুষ যারা নমাজি মানুষ, এই মানুষের কর্তব্য ইয়া দাঁড়াইল পয়লা আল্লাহর উপরে তার একিন বিশ্বাস রইতে হইবে, এর বাদে নমাজি বনতে হইবে। এখন বহুত মানুষ আছে নমাজ আদায় করেও না, মনে করে ও দেখা ওগিন বই গেছি না। আর ধৈর্যের সহিত নমাজ যে মানুষে আদায় করব, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই ধৈর্যশীল নমাজি হলোর প্রতি আল্লাহ পাক রাব্বুল আলামিনে খুশ হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নিয়ামত দান করেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী কাফির কুফার হলোর মাঝে তানে দরিয়া, আর কাফির হলে দরিয়া নিসঙ্গে তানে মারি লইছে, জেলখানাত আবদ্ধ করে রাখা হয়েছে। আল্লাহ দীর্ঘদিন ধরে আল্লাহর বান্দারে জেলখানা আবদ্ধ, কিন্তু জেলখানা চলে তো বারইতে পারেন না। ইনো বহুত ঘটনা হল আছে। এখন থানে মাটি ফলাইছেন, এরপরে ধরুকা তলে আপনার আংরা হল দিয়া আগুনির, এরপরে জাতানি শুরু আরম্ভ করছেন, গা বাই দিয়া ধরুকা জ্বালাইছেন। বিভিন্ন ক্ষেত্রে ধরুকা আল্লাহর বান্দা বড় কষ্ট হয়েছে। এর বাদে জেলখানা থারাইছেন, খানিও নাই ফানিও নাই, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর উপরে ভরসা রাখার কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দার রিজেক জোগাড় নিয়ে দেখা যায় নতুন জুটাতনে গাছতনে ধরুকা আঙ্গুর ফাড়িয়া নিয়ে দেওয়া ওর হড়ুকা সুবহানাল্লাহ। যেদিন আল্লাহর বান্দারে বেঈমান হলে নিয়ে কাফির হলে নিয়ে ধরুকা মাঠের মাঝে উবা হরাইন, বড় একটা গাছর লাগে ফাঁসির দড়িয়ে হল লইয়া গিয়া উবা হরাইছেন, তানে ফাঁসির কাষ্ট তুলি লইতাম, ফাঁসির গাছও তুলি লইছেন। এই টাইমে হইন রে কাম করো, আমার আর কিচ্ছু করার নেই। হলে জিজ্ঞাসা তোমার দিলের ভিতরে কোনো আশা উম্মেদ আছে নি, হয়তো তুমি খাও। ও তাই না হওয়া আরম্ভ হল্লা, আমার মনে কোনো আশা নাই, খেরুর গেছে আমি কোনো জিনিস চাইও না, চাই আমি আমার আল্লাহর গেছে। বলে আপনার আশা কিতা? বলে আমার আশা হইল আমারে তুড়া পানি আনি দিবা, আর পানি ফুটাই নানি দেওয়ার বাধানো আমি ও পানি ফুটাই দিয়া অজু করিম, আর যে সময় আমি অল্প সময়ে নমাজটা শেষ করিয়া, আর আমি নমাজ শেষ করি যে সময় উঠি যাইম গিয়া, নমাজ যে সময় শেষ করি লইমু করার বাধানো তোমরা আমার জেলখানা তুলি লইও, এতে আমার কোনো অসুবিধা হইতো নাই, আমার তোমরা যেথা জানে হয় করি লইও। আল্লাহর বন্দায় 2 রাকাত নমাজ পড়িছেন ফাঁসির গাছর তলে, দম ইবার আগে মাঝে শিখছি রেন দেন, তাই গিয়া নমাজ আদায় করেন ধৈর্যের সহিত। পড়ুকা সুবহানাল্লাহ। নমাজ আদায় করিয়া যেমনে ডাইনে দিয়া ধরুকা সালাম ফিরাইছেন, বাবুয়ে দি সালাম ফিরাইছেন, চাইরো হান্দা বাই কাবির কুফার হলে তরোয়াল হল লইয়া, জাটা লইয়া, সুলফি লইয়া, তীর খামটা লইয়া উবাদ আল্লাহর বন্দারে ফাঁসির গাছ যে সময় তুলা হইতো, এই টাইমে নমাজ পড়িয়া দোয়া করছেন, সালাম ফিরানির লগে লগে ডাইন দিকর যত বেঈমান হল কাফির কুফার হলর তীর জাটা বললাম, এমনকি আল্লাহর বন্দা হল রাতর মাঝে তরোয়াল হল লইয়া উবাদ তাই সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারার তরোয়াল হলে তারার তীরে খামটায়
দনুক বন্ধুকে তারা ওয়ালাইকুম আসসালাম ইয়া খুবাইব বাউদি সালাম ফিরাইছে তারার যন্ত্রপাতি উঠিয়া কয় ওয়ালাইকুম আসসালাম ইয়া খুবাইব। আল্লাহর বান্দা এত বড় কষ্ট হওয়ার বাদে অত তাজির হওয়ার বাদেও তারা ফাঁসির গাছও লটকাই দিছে। আল্লাহর বান্দার শরীরে দিয়ে যে পরিমাণে তীর হল মারছইন সালনি জেলা ফত থাকে ঠিক তদ্রুপ ভাবে তাম অজুদরে খানা খানা করি হলাইছেন। ও হালতে আল্লাহর বান্দা দুনিয়ার তো নে উঠিছেন, রসুলের মহব্বত অন্তর তো নে হরাইছেন না, বরং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া হইয়া আল্লাহর বান্দা দুনিয়ার তো নে বিদায় হয়েছেন। ওটা হইল নবীর প্রেম। পড়ুক সুবহানাল্লাহ। রসুলের প্রেম মহব্বত না তাহলে ধৈর্যের সহিত নামাজ আদায় করার কারণে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দুনিয়ার তনে উঠা নিয়ে এলো। হাসরের ময়দানের দিন আল্লাহর বান্দা শহীদি হালতে বেঈমান হলোর গেছে দরকা দুনিয়ার তনে বিদায় হইছে। হাসরের ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিনে এই শহীদি দরজা দান করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে রুকু এবং সিজদার বিনিময়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ নিয়ত বাড়াইছে না, আখিরাতেও তার মর্যাদা বাড়াইয়া রাখবা। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ আসলে রাসূলুল্লাহর খাদিম হযরতে গোলাম সুবহান রাদিয়াল্লাহু তাআলা, এটা আপনারা বুঝছেন না? গোলাম সুবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই চিন্তা করেন, তাই গফ করেন, হয় না আমি যে সময় আল্লাহর রসুলের খান্দা তোলা বই থাকতাম, বয়ার বাদে দিয়ান ধরি চাইতে হলে 3 দিন 5 দিন 7 দিন হন তো ফেটো বুক লাগতো না। বলুক সুবহানাল্লাহ। এখন দেখতে দেখা গেল আবু জাহিলের ফুয়াজে আক্রমা এন কথা তাই বয়ান করতাম। তাই হল আবু জাহিলের ছেলে, আবু জাহিল একটা আস্থা বলে নষ্ট আছিল আল্লাহর নাফরমান, আর তার ছেলে হইলা ইকরামা। তাই মাত্র দরকা ইকরামা এই নো আসলা মুসলমানের বিরুদ্ধে রসুল্লাহর ঘোর দুশ্মন। এর বাদে তাই কিলা কিতা করছেন আল্লাহর বন্দা, তাই কিলা আল্লাহর রসুলের মোহাম্মদ জিস দিল সে রসুল के खुशबू आती है जिसलिए उसको दिल में अमान है। सुबहानाल्लाह। আক্রমা এমন এক মানুষ এদিন রসুল্লাহরে মারিলিবার লাগিয়ে আইছে না, রসুল্লাহ এমনি ফিটি দাঁত দি ধরি এমনি ফুসিছেন যেমনি, আর ফুসার লগে লগে আল্লাহ রসুলের আত লাগছে যে ভাই ও ভাই দি থান ফিরিত অন্তনে ধরিয়া যতদিন বাচ্চার খালি খুশবু হইতো আর জিন্দগিতে খুশবু হমছে না। বড় সুবহানাল্লাহ। ও খুশবু আনার বাদহানো আল্লাহর রসুলে মুখো হাত দিছেন, তার নাহ খুশবু লাগছে। তাই নয় আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার নাহ তো নে যেন আতর গুলাওয়ার খুশবু জীবনেও গেছে না। হড়ুকা সুবহানাল্লাহ। আগে কাফির, এর বাদে শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেল। কি মুসলমান হওয়ার বাদে তার গুরু গোষ্ঠীর বেঈমান হল যা আসলা হলটিয়ে মিলিত হইয়া হইন, তুমি গিয়ে নহলিমা উল্লাহ গিদার লাগি, তুমি আমরার নেতা আমরার মুরব্বী। ও তারা হইলা রে ভাই আমি এক অপরাধ করছি, তোমরা যেটা জানে হয় তোমরা করো। ও তারা হাতে ভাবে বান্ধিয়া আর নিয়া তৈরা হল্লা জঙ্গল বান্ধিয়া, জঙ্গল বান্ধি তোয়ার লগে লগে ওরি নাইছে বাঘ আইছে দৌড়িয়া খাওয়ার লাগি। হরিয়া যে সময় খানি আরম্ভ হরিলেই তো দাঁড়ে ইয়া গুড়া হয়। আল্লাহর বন্দায় খান দইনার কইন বাঘ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রাখছি, আমার নাহ রাসূলুল্লাহর খুশবু জারি হইতে আছে। আমার আওলাদর মানুষে আমারে নির্যাতন করিয়াই জঙ্গল আত্মা বান্ধি তুইয়া গেছেন, তোমার পেটো বুক লাগছে রে। ও আল্লাহর হিংস্র জানোয়ার, তুমি এক কাম করো আমারে খাইয়া তোমার পেটর জ্বালা বুক করো, আর ইমান অল্লরে দেওয়াইয়া আল্লাহ যেন আর নির্যাতন করায় না। মায়ের খাওয়া আরম্ভ করছেন, জঙ্গল নিছেন, বাঘে এখন কিলা কিতা করতো, বাঘে চাইলে খান্দ পায় ঘুরিয়া, আর শেষ পর্যন্ত মুখ দিয়ে হামলাইয়া দড়ি ছুটাইয়া দিলেইছে দেওয়ার বাদ খানো। এর বাদে তাই বাড়িতে আইছে। কাবির হলে হয় না ইলাই কিলা বলে গেছিল বাঘে খাইতে পারি আমার রসি হাঁটি দিছে, এর বাদে আমি বাড়িতে আইছি বলে তো ই করে মারা গেল না, লইয়া যাও জঙ্গল ইয়ত পাই দি ফানি ভাই লইয়া গেছেন তানে ফানি ভাই লইয়া যাবার বাদ হাতে ভাবে বান্ধিয়া যে সময় আল্লাহর বন্দারে ফানি থলাইছেন, ফানি থলাই দেওয়ার লগে লগে এমন এক পরিস্থিতি দেখা দিল, পানিত পড়িয়া ডুবি যাওয়ার সময় আল্লাহর মেহেরবানি তলে তনে একটা সাঙ্গ
যে হিংস্র জানোয়ার গিয়ে মুখ দিয়ে তুলা দিয়া আর শেষ পর্যন্ত দরকার নদীর কিনারাত সাগরের হান্দাত তুলি দিছে আর লগে লগে শেষ পর্যন্ত হাঙ্গরে দাঁত দি গোসাইয়া আতর ভান খাওয়ার ভান খাটিয়া ফেলাই দেওয়ার কারণে শেষ পর্যন্ত তানে দরকার আমানত রাখি দেওয়া হইল তাই বাঁচি গেলা কি ও আক্রমা বাঁচি দেওয়ার বাদ হানো দুনিয়া যতদিন বাঁচিয়া রয়েছেন তাই ঘোষণা করছেন আমারে আল্লাহর হাবিবে হাত দিয়া যে আমার নাকর মাঝে হাতখান লাগি গেছিল মৃত্যুর আগ পর্যন্ত আমার নাক খালি খুশবু লাগতো আর ফিটিবাই যে সময় হাত দিছিল ফিটিবাই খুশবু লাগতো এর কারণে আমার হাবি গোষ্ঠীর ফালাই তৈয়া আমি সহ আমার পরিবারের মানুষ দিন ইসলামের ভিতরে আইয়া ঢুকি গেছি হলুকা সুবহানাল্লাহ রসুলের মায়ায় মানুষে অত আন করছে আল্লাহর রসুলের কারণে আল্লাহর রসুলের মহব্বত থাকার কারণে মানুষে তরওয়ালের সেদ খাইছেন এর হরে মরি গেছেন বংশ বুনিয়া দাঁড়াই লিছেন কিন্তু একজন মানুষ ইসলাম তো নে হরছে না আজ মুসলমানের বাচ্চাই না আমরা নমাজি আমরা মুসলমান আমরা মুসলমানের কর্তব্য ইয়া দাঁড়াইল হইল আমরা 5 ওয়াক্তের নমাজ পড়তাম ধৈর্যের সহিত নমাজ হইত যদি আক্রমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যের সহিত নমাজ পড়ার কারণে তাহার সালাম পিরানির লগে লগে কাফির কুফার হলর আত তাকিয়া দরুকা তরবারিত তাকিয়া তারার অস্ত্র শস্ত্র তাকিয়া আল্লাহর বন্দা হলর দেখা গেছে দরুকা ইয় জারিয়ে গেছে কি দরুকা সালামর জবাব দেওয়া আরম্ভ হয়েছে মাশাআল্লাহ আল্লাহ আমরা চেয়ারম্যান সব হয়েছে মাশাআল্লাহ আর হইল আল্লাহর বান্দা মেম্বার সব ইনশাআল্লাহ আছে তো আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি মুসলমান হইতে গেলে যে মানুষের নমাজ পড়ে বন্দেগি করে প্রত্যেক জিনিসই বন্দেগির উপরে আল্লাহর রহমত আল্লাহ রাব্বুল আলামিনে দান করে দিয়া দিয়েছেন কিতাল লাগি ধৈর্যের সহিত নমাজ আদায় করতে পারলে মানুষের জীবন আদায় সুন্দর হয়ে যায় ধৈর্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক পরিস্থিতি শুরু আরম্ভ হয়েছে বড় নির্যাতন আল্লাহর রসুলের খান্দাতে একদিন বোয়াত আবু বকর সিদ্দিক এমন টাইমে কিছু খরচ আনছিল পয়সা আমি কিন্তু দিতে পারছি না দেখিয়া সময় আছে অমুক তারিখের ভিতরে দিতা কিন্তু না দিতে হরিয়া শেষ পর্যন্ত হিগিয়ে গিয়া গণসমাবেশ গিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বেইজ্জত করিয়া গালিয়া তার বাপ দাদা চলি গালিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইনো ভাই তুমি যেন আমারে গালিয়া রায় বা ওহান হরায় আমরা সাহাবী হলর মাঝে উফাসী মানুষরে আমি আনি এটা জিনিস দিয়া দিছি আর তুমি ইয়া লাগাইলা এই তোর সময়ও তো বাকি আছে বেটায় যে সময় আবু বকর সিদ্দিকরে গালিয়া এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুস্কি দিয়ে আসে আবু বকর সিদ্দিকে নিরাই বইয়া চাইলা আর যেমনে প্রতি উত্তর দিয়েছেন লগে লগে দরুকা আল্লাহর রসুলের চেহারা মুবারক লাল হয়ে গেছে কি আর আবু বকর সিদ্দিকর বাইরে তাই রাগ করে আবু বকর সিদ্দিকে জিগাইল ইয়া রাসূলুল্লাহ আমারে যে সময় বেটায় আমার খানদাত যায় মারি দিত হরি ঠাগুয়া মারি দিত হরি এরপরে আমারে আক্রমণ করতে হরি এই সময় চাইয়া দেখি আপনার রং ফুটিয়া উঠিল আপনি মুস্কি দিয়া আসরা আর দেখলাম আপনার দিল বড় খুশি আর যে সময় আমি হইলাম বাইরে আমারে গালিয়াস কিতার লাগি তোর সময় বাকি রয়ে গেছে কি এখনো আমার দেওয়ার টাইম বাকি রয়েছে জবাবটার দেওয়ার লগে লগে আপনার চেহারা আমার গেস্তনে ফিরাই লইলা অথচ দেখতে দেখা গেল আমার উপরে আপনার না খুব হয়েছেন কারণ কিতা হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইনো আবু বকর তোমারে যে সময় নির্যাতন হরাতায় তোমারে যে সময় অপমান করার লাগে ইহুদি খাড়া হয় এই টাইমে এমন এক পরিস্থিতি চাইয়া দেখি আসমান তনে মাবুদ আল্লাহ তুমি অসহায় মানুষ হিসাবে সাহায্য করার লাগি আসমান তনে 70,000 ফেরেশতা পাঠাইয়া তোমার গুনাহ মাফির লাগি আল্লাহর কাছে দোয়া করোরা আমি এই সময় ফেরেশতা হলে আমিন আমিন হররা দোয়া হররা দেখিয়া জানো বড় তসল্লি আইল আর তুমি নেকির অধিকারী হইছো দেখিয়া ধৈর্য ধারণ করছো দেখিয়া আমি বড় খুশি হইছি আমার চেহারার মাঝে খুশি আইছে এর কারণে আমি আসিছি আর যে সময় তুমি জবাব দিলেইছো বাইরে আমার সময় এইবার কেন তুমি আমারে গালিয়ারায় মানুষের সামনে অপমান কররায় ইকান হুনার বাদে আমার আর বরদাস্ত হইল না রে ভাই এর কারণে তুমি ওখান হওয়ার কারণে আমার আর জানে বরদাস্ত হইছে না
আমি চেহারা ফিরাই লিয়েছি আর চেহারা ফিরাই লওয়ার কারণে সৈয়দ দেখি রহমতর ফিরিস্তা আল্লাহ যা ফাটাইছিল হলো গেছেন গিয়া ও এর লাগে দুঃখিত হইলাম হে যদি আরো হত সময় গালিত অথবা তোমারে আরো কিছু সময় নির্যাতন করতো অহুবকল লাগে কত পরিমাণ দোয়া হল নে ও এর লাগে প্রতি উত্তর তুমি দিলেওয়ার কারণে রহমতর ফিরিস্তা হরছেন কি আর ধৈর্য ধরি রাখার কারণে আল্লাহ তুমি তোমার ভাই দিয়ে আসলাদ দিয়া দয়ার নজরে সওয়াব পড়ুক সুবহানাল্লাহ। এর লাগি দেখা গেল সর্বপ্রথম হইল ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্যের সহিত নামাজ পড়তে গেলে ধৈর্য হইতে গেলে মানুষের কষ্ট করা লাগে। তা কষ্ট খিলা করা লাগে মানুষের ধৈর্য হারি যায় কি মানুষের লুবে, বুঝছেন নি? তা লুবে হয়ে যায় কি ফাফ, আর ফাফে মানুষের হয়ে যায় মৃত্যু। এখানে একবারে অনিবার্য বলে লুবে মানুষের ফাফ হয়ে কিলা আর ফাফে মানুষের মৃত্যু হয়ে কিলা, ওখান তো আমি আপনারা সামনে তুলি ধরি। তারা দুইজন মানুষ, তারা দুই ভাই, দুই বন্ধু একলগে চলাফেরা করে। দয় বন্ধু একলগে চলাফেরা করে যেমন কিলা কিতা করতা, এক বন্ধুর ফেটর তোলার যেমন উষা হতো কিনা, উষা হতো কিনি দেখার কারণে হেন জিগাই রে ভাই তোর ফেটর তোলা চিনো কিতা অন উষা দেখি হতো তা কয় রে ভাই আমি আমার ভৌরে আইস বলতো হয়েছি না তুই ওরা মরিন উষা হতো কিনি বলে উষাইন হতো আন কিতে হয়েছে বিষয় বলে বাইরে আমি যা রুজি রোজগার করি সব কিছুরই একবারে সংক্ষেপ এর চেয়ে সংক্ষেপ করিয়া আমি ওদের হীরা মণিমুক্তা করি ধরিয়া আর আমি এটারে রাখিছি, এই ইরা মণিমুক্তা হিসেবে আমি খরি ধরিয়া রাখিছি। খরিদরি রাখার কারণে এটা যেমনে বাড়িতে লিয়ে যাইম আমার স্ত্রী যে আছেন তাই নিয়া শেষ পর্যন্ত খোয়া আরম্ভ করবো আমারে কথা দিলাও ওখান হরিলাও এই জিনিসের আর সুযোগ হইতে নাই দেখিয়া আমি নিজে আমার ও জায়গার মাঝে রাখি দেই। দরকার পড়লে সামান্য জিনিস বেচিলেই বেচার বা দোকানো আমার পয়সা বাড়াইছি বকিয়া বলে ও আচ্ছা ঠিক আছে। হে তার ভিতরে আইসে লোক হয়ে অত মূল্যবান জিনিস তার খবরের মাঝে কুতির মাঝে বান্ধিয়া তুলতে আইস রাইত দেখে আল্লাহ যদি হেফাজত করেতে তানে সুসার করিলেন তাই গেছে হেডারে হয়ে লেছেন যেমনে হওয়ার লগে লগে তান আইসে আর নমুনার বিপরীত তার ভিতরে লোভ আইসে আবার লগে লগে গেছে কি হেডার ও লোভে মানুষ হিসাবে ডাইরেক্ট গেছে কি দরকার রাতকু গিয়াও আর গা একটা করে দি হিঙ্গেগু দিয়া গরুর ভিতরে আমাইছে ফালঙ্গর মাঝে আছে দরকার থান এমন জিনিস মাঝখানো বাচ্চারে তুইয়া স্বামী স্ত্রী দুজন ঘুমাইছে। এখন আসলে তো তার দোস্ত বন্ধু ফ্রেন্ড হে বলছে কিতা খোলার মাইন্ড একটা আর নিয়া ঠান্ডার মাঝে অগুর ধরছে গোলাবাদি জামাই খান্দাবাদি ধরছে ঠান্ডা হইয়া তানে নিচে কি দরকার বিছনার হিরে দিয়া এক খান্দার বেটিরে দিছে ওয়া খান্দাবাই লাগাইয়া বেটিও লাই হরি গেছে হওয়ায় মাঝে তো নে বাচ্চা ঘুরে লইয়া দয় দুয়ার কুলিয়ার লগে লগে বারে নিয়ে ঘুরে তুতা সিরাই ই গিয়ে লাগাইছে সিটকার ও আম্মা গো হইয়া সিটকার যেমনে দিছে দেওয়ার লগে লগে হইল হাই রে আমরা বাচ্চা মানো উঠি যাই দৌড়ো আর দৌড়িতে গিয়া দৌড়ার দেখুন ভারে আর তার তো জানা আছে আমারও না থাকে আর রাইত লইয়া উঠি সময় আমার বালিশর তলে তুই থাকি ওই ও চান্স যায় তার উদ্দেশ্য করি হয়ে এইগুলো তুতা শিবাই নিয়েছে ঘুরুতে লাগাইছে সিটকার দেওয়া উঠানোর ভারে উবাইয়া আর আল্লাহরও মেহরবানি হেই নবাই সৎকর দিয়ে আইতে তারা রাখছে বাচ্চারে খেয়াল হরাত আর হাতারে দরজাবাই হামাইয়া গেও লাগিয়েছে কি দরকার ও বালিশর তলতানে ইয়ে লইয়া যার গীতা নহক খুঁটি একটা সম্পদ আল্লাহ ফিরিস্তারে হইলে আমারা তো আমানত তৈয়া গেল এখন দেখি ইয়ে নেই গিয়া ফিরিস্তা যাও চাই তাড়াতাড়ি আমার উপরে বর্ষা করি ও মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আমার উপরে বর্ষা করি তৈল আর হে দেখি লইয়া যায় গিয়া তাড়াতাড়ি ওগুলো একটা ফিরিস্তা হইন আল্লাহ কিতা করতাম গরম হলাই দিয়ে বলে হলাই দিয়ে তাই ছুটিছেন ওবাই দি খাসা গড় আছে যেমনি ওবাই গেছেন যাওয়ার বা তখন দৌড়ি যারা কি বারইয়া আর ফিরিস্তা মারছেন তুলিয়া দেখা আর লগে লগে গিয়া গড়র তীর মার হই কোথা গিয়া পড়ি গেছে গড়ছনা তার ভাগ্য হইয়া তাই ডাক্তার লাগিয়ে মরে গেছে। এখন স্বামী স্ত্রী দুজনে খান দুই আর হইন আল্লাহ তুমি আল্লাহ বাঁচাইছো যদি গড়র হইতাম বাচ্চায় খান্দায় নাইলে আল্লাহ নাইলে এক ফায়দা আছে আর যদি যাইতাম গিয়া গরু রইতাম আমরা দয়াগু তো মরি গেলাম আল্লাহ বাঁচাইছেন হইয়া শুকুর তারা আদায় হররা বাদর ই খবর চাইলে হয় মানুষে ফাইলেছেন হইয়া দৌড়ি চাইলে হয় মানুষ চাইয়া হরা বিষয়টা কিতা বেটায় হয় রেবা আমার ও জায়গা আমি তাকিও ওখান থেকে একটু তত্ত্ব লইয়া দেওয়া গেছে
হিনো গিয়া হইয়া দেখা যায় বলে কিতা দেখছো বলে হিনো গিয়া দেখছি আমি বলো আমার মনের মাঝে আইসা বড় হরি চিৎকার এগো দিয়া কি মরছে কুদিয়া গিয়েছে ইয়া দেখা যায় গেছে খাইল তার বন্ধুর লোকে যে গফ করছিল হিনো খিতা হগিয়ে আতর মাঝে কুতিয়ে গো টেকার কুতি লইয়া আর বাড়ি টাঙ্গাইয়া অমনে আর তলে উফরে দিয়ে হই না বার হইয়া না হারি তলে দিয়ে আর আর চেষ্টা লাগিয়ে নে মাইকে হইয়া মরছিল ডাক্তার লাগিয়ে দিয়েছে গবেষণা করনেওয়ালা জ্ঞানী গুণী হলে চিন্তা করেছে ইয়া দেখেন বিষয়টা কিতা বলে ফাওয়াতা বিরু ইয়া উলিল আলবাব তোমরা গবেষণা করো কুরআন আল্লাহ কইন গবেষণা করি দেখতে দেখা গেছিল গত খাইজেন আল্লাহর বান্দারে কই রইছিল তার আইছে লোক লুবাবার বাদহানো দরকার রাইতো ভাই হত করছে করে দি হিংকু দিয়া আমাইয়া গিয়া তার মাল আনাত লাগি গেছে আর এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা করার কারণে আল্লাহ তার ফেরেশতা দেওয়াইয়া সামান্য সাধারণ গড় আছিল ওখান দিয়ে দেখা মারি ফেলাইয়া ই জালিমরে দরকার দুনিয়াতে নে উঠাই লইছে ওদের করছিল লোক হইছে পাপ আর পাপ করার কারণে চাইছিল লিয়া যাইতো গিয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে তার হক রাখছেন আর তার মৃত্যু ঘটাই দিয়েছে পড়ুক আস্তাগফিরুল্লাহ ও এর লাগি দরকার লোভ হলে হয় ফাফ আর ফাফ করলে মানুষের মৃত্যু হয় এই জিনিস খন্ডাইবার রাতিয়ার নাম হইল ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ধৈর্যের সহিত আপনি নামাজ পড়ুক আপনি শারীরিক ব্যায়াম হইব এরপরে দরকার শরীরের উপহার হইল আর দ্বিতীয়ত হতে হইল নমাজে মানুষের আল্লাহ পাক রাব্বুল আলামিনের খান্দাল হয় ও ডরে যে মানুষের ধৈর্যশীল নমাজর লাগি মানুষ হইল কি আল্লাহর কাছে কামিয়াব হাসিল করে আমার প্রশ্ন হইল তারা আমারে দিয়েছেন পারিবারিক সম্বন্ধে আলোচনা পরিবার কিতা করতাম পরিবার সম্বন্ধে পরিবার তো আমরা সারা ঠিক আছে কোরআন শরীফে আল্লাহ পরিবার সম্বন্ধে জানাইয়া দিয়া দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার হল ও বিশ্বাসী হল কু আনফুসাকুম তুমি আগে বাঁচো ও আহলিকুম নারা তোমার পরিবারটা দুজখতনে বাঁচাও পড়ুক সুবহানাল্লাহ আমি বাঁচতাম গিলা আমারও না ওয়াজ হইব আর আমি গণিপুরের মানুষ সারা কি বাজারে বইয়া ফিকা চা হারাও রবির বাজার ওটা ভাবছেন কৌ আন গুছাইকুম আল্লাহ হয় তুমি বাঁচো নমাজ পড়ো আর এনে হয়ে যাচ্ছে নি বলে তুমি যাও রবির বাজার আর ফিকা চা খাও কি করবো তার মাত নাই কৌ আন গুছাইকুম তুমি বাঁচো ও আল্লাহ ডরে যে মানুষে বালা কাজো শরীর হইব হে বাঁচলো আর বাদ হামতনে বাঁচিয়া রইল হে মানুষ বাঁচলো এর লাগে মানুষরে আল্লাহ মানবতা দিয়া দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফি বালা হামে আদেশ করো ও তানহাউনা আনিল মুনকার বাদ হামতনে মানুষরে ফিরাইয়া রাখো ও খাম যার মাঝে আইছে এরাও তুই লগি আল্লাহর কাছে পরেজগার পড়ুক সুবহানাল্লাহ কিয়ামতের আলামত হইব ঘরে ঘরে হাফিজ হইবা ঘরে ঘরে হারিয়ে হইবা ঘরে ঘরে মুফতি হইবা মুহাদ্দিস মুফাসসির হল জ্ঞানী গুণী মানুষ হইবা ভিতরে ইমান থাকতো নাই পড়ুকা নাউজুবিল্লাহ কিজার লাগে ইমান থাকতো নাই ফয়লা আল্লাহ রাব্বুল আলামিনে ফয়লা হইল আল আমিরুল জাবির যে সময় দরকা দুনিয়ার জমিনও কর্মকর্তা হল এরপরে দরকা জ্ঞানী গুণী মানুষ যে সময় জালিম বনি যাইব বলে জালিম খেরা গাঁর মাঝে যে মানুষের দরকার যে মানুষের কাছে গিয়া মানুষের শান্তি পাইতো এই মানুষ যদি জালিম হয়ে যায় গীতে আল্লাহর দরবার তো রেই পাওয়ার কোনো উপায় নাই এর লাগি পয়লা নম্বর হইল গড়ে গড়ে দরকার জ্ঞানী গুণিতা হবা কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দরকার এই মানুষরে ঘরে ঘরে জ্ঞানী গুণী মানুষটা হবা কিন্তু আল্লাহর হকতনে দরকার এই মানুষ জ্ঞান পুরাপুরি পরিপূর্ণ থাকতো না ওইল কিয়ামতের এক আলামত দুই নম্বর জিনিস মাশাআল্লাহ প্রতিনিধি হল এখন আল্লাহর মেহরবানি পাইছে আল্লাহর আমার জনাব জিবুর রহমান চৌধুরী সাহেব তাইনও আইসেন সাবেক চেয়ারম্যান সাহেব জনাব আব্দুল লতিফ সাহেব আছেন আবার জনাব নতুন মেম্বার সাহেব ওইটা নাই আপনার নাম কিতা হয় আছেন আব্দুল মতিন সাহেব তাইনও আছে আইসেন আমি দোকান হতে আপনারা সামনে তুলিয়া ধরি কিয়ামতের আলামত কিলে কিয়ামতের আলামতের মাঝে পয়লা নম্বর জিনিস হইল মানুষে আল্লাহর রসুল তনে হরি যাইব আজান হইব আজান হওয়ার বাদে মানুষ হতারে দৌড়িব কিন্তু নমাজের বাদে আল্লাহর বন্দার খেয়াল হইতো নাই তার উপরে আল্লাহ লায়নত নাজিল হইতে তা হবো এই সময়ে যত নমুনার দরকার ব্যবস্থা নিয়ে তা হোক আগরও শান্তি পাইতা নাই বারেও শান্তি পাইতা নাই ও হালতে দীর্ঘদিন যাওয়ার বাদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষতনে আল্লাহর গজবের উপরে নাজিল হইব এটা হইল বেনমাজি মানুষ যারা এরা হইল কিয়ামতের আলামতের এক পরিচয়
কিয়ামতর আলামতর আরো পরিচয় হইল কি দুনিয়ার জমিনে সন্তান জন্ম লইব কিন্তু মা বাপর নাফরমান হয়েছিল মা বাপর নাফরমান হয়েছিল বলে কিলা মা বাপর নাফরমান বলে বাপে সুন্দর বউ আনছে পয়সা হরি হরসিস হইনি বিয়ার টাকা হরস হয়ে গেছে কি কিন্তু হায় রে হায় যেমনে গেছে বাড়ি যাওয়ার বাধানো বউয়ে হেরে দিয়ে এক কথা হইলিছে হেরে শুনছ নি কিতে হয়েছে তোমার বাপে অতা হইলিছিল মায় অতা হয়েছিল লগে লগে বাবারে আর মারে দেখিয়ে আর আদ দি ধরবো জল লাগব বীজ লাগব আর এর বাদে ধরুকা মার সুলমুটির ধরে ঠাকুয়া মারি দিব বাপরে ঠাকুয়াই লিব বলে এইগো কিতার লাগি বলে এই ঘটনা আইছে সমাজের মাঝে ও কিয়ামতের আলামত মা বাপর নাফরমান আল্লাহ কুরআন শরীফে কইন ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা তোমরা এমন ব্যবহার কোন সন্তান দিয়ে করিও না তোমরার মা বাবার লগে যে ব্যবহার করার কারণে কলজা জ্বলি লইয়া মুখে দি উফ শব্দ বাইর হই যায় ওয়ালা তানহারহুমা তারার ভাই তোমরা কঠোরতা প্রকাশ করিও না যদি আল্লাহর কোনো বান্দা ই জাতর নাফরমানি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিনে না খুশ হইয়া আল্লাহর পক্ষতনে আল্লাহর গজব নাজিল করবা ই সন্তান মারা যাইব ফাঁসক নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো যাকাত দিব মাহবুদ আল্লাহর দরবারও কোনো এবাদত বন্দেগী কবুল হইতো নাই শয়তানে ইমান লুটিব বেঈমান হইয়া দুনিয়ার তনে উঠিবা ইমান সরে আল্লাহ রাব্বুল আলামিনে ইমানি হালতে মউত দিতা নাই ও কিয়ামতের আলামত হইল মা বাবার লগে সন্তানের নাফরমানি করব আরো জাতর কিয়ামতের আলামত হইলিলা এমন এক জিনিস সম্মানী মানুষের সম্মান রইত নাই কিয়ামতের আলামত হইল সম্মানী মানুষ যে আছিল তারে এ মানুষ সমাজের মাঝে সম্মান হইত নাই বলে কেনে বলে এ মানুষ সাফে যেভাবে দাওয়া খাওয়ার বাধানো দৌড়িয়া গর্তর মাঝে গিয়া লুকাইব ঠিক তদ্রুপ ভাবে ইমানদার সম্মানী মানুষ ইমান রক্ষা না করতে পারিয়া ঘরে দুয়ারে গিয়া তার জান রক্ষা করিও এ মানুষের ইজ্জত রক্ষা করা পারত নাই মক্কা থেকে ইসলাম শুরু হয়েছিল তাম পৃথিবী বিস্তৃতি লাভ করছে কিন্তু কিয়ামতের আলামতের আগে মুখ ইসলামটা হবো কিন্তু আল্লাহর বান্দা হলোর ইসলামের কোনো জিনিস থাকতো না আবার এই ইসলামটা দরকার ফিরিয়া মক্কা শরীফ গিয়া আজি যাইব এই সময়ে ঘরে ঘরে আলিম থাকবা ঘরে ঘরে হাফিজ থাকবা ঘরে ঘরে মৌলবী মুফতি মুফাসসির জ্ঞানী গুণী থাকবা কিন্তু এর ভিতরেও ইমান আল্লাহ রাখতো নাই এখন কো আলিমর সংখ্যা বেশ জালিম বাড়ি গেছে এক আলিমে হতুয়াদেরা মিলা শরীফ যাই যেখানে না হরিলেরা তুই না খানো হইলে তোর বাপ দাদাই হইলে হয় আর এখন হেবার হয়েছে খালকুর যুগি তাতেও উঠিব বুঝছেন নি সাহেব আপনার কাছে আমার এক দাবি ওখান খেয়াল করুক আছে সালাম রফিক জব্বার বরকত এরা 52 সাল হয়েছিল নি ভাষা আন্দোলনের লাগি তারা সালাম রফিক জব্বার বরকত এরা প্রাণ দিলে এরা রক্ত দিছিল এই ভাষা আন্দোলনের লাগি বাংলা ভাষা আনত করি উর্দু ভাষা আমরা রাষ্ট্রভাষা হইতো না করিয়া এর কারণে এরা মারা গেছিল তারা স্মৃতি রক্ষা করার লাগি সারা বাঙালি সমাজে দরকা শহীদ মিনার বানাইয়া এর ভিতরে দরকা এরা সম্মানার্থে আমরা অ্যাসেম্বলি সৃষ্টি করছি কিতা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কবি রবীন্দ্রনাথ ঠাকুরে ইংলিশ লেখছেন এটা মাই বেঙ্গল অফ গোল্ড আই লাভ ইউ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি খেলে বাংলার লাগি এই যে আল্লাহর বন্ধ হলে জান দিছেন রক্ত দিছে তারা রক্তর সম্মানার্থে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এই বাংলাদেশে যত উপজাতি সহ যত ধর্মের মানুষ আছে সব মানুষে এরা রক্তরে সম্মান দিতে গিয়া দাঁড়াইয়া দরকা আমরা জাতীয় সঙ্গীত পাঠ করি তারা রক্তর সম্মান করি বাঙালি জাতির রক্তর সম্মানার্থে তারা সম্মানার্থে দাঁড়াইয়া আমরা সম্মান করি এখন দেখা গেল আমরা মুসলমান জাতি যেখানে মুসলমানের জন্ম হইল এর নাম হইল মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে 30টা কুরআন নাযিল হইল 114টা সূরা নাযিল হইল তান অ্যাসেম্বলি বইয়া হইতো না উবাইয়া হইতো যে মাথই না সাহেব
মুসলমানের অ্যাসেম্বলি হইল ইয়া নবী সালামু আলাইকা। এই মুসলমান জাতির অ্যাসেম্বলি বইয়া না উবাইয়া? উবাইয়া। যদি এখন দেখা যায় কোন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি রসম দিলেইছেন ফলাই দিছেন বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, উবাইয়া কইলে শিরিক হয়ে যাব, অথবা বেদাত হইব, না যাই দিব, না ফরমানি হইব, না ফরমানি হয়ে যাব, গুনাহ হয়ে যাব। যদি আমরা ইকান খেয়েও মনের মাঝে আনিলে কোন মুসলমান জাতিয়ে বলে যদি আমরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি উবাইয়া হইলে, তা হইলে হয়তো শিরিক হয়ে যার কি। আর আমরা কাম করি দেন না উবাইয়া আটু আম করে দি মারি দিম লেঠা হইয়া বইয়া হইলি মুখ হতো বইলা আমার সোনার বাংলা রাষ্ট্র আইন হইল কি উবাইয়া সেও আটু আম করে দি ফেট গালা দি এরপরে ধরকা লেঠা হইয়া সেও হওয়া সম্ভব নাই। লগে লগে আইন করিলেন যদি আমরা কোনো প্রতিষ্ঠানে বা কোনো মানুষে সরকারি আইন অনুযায়ী এটা অ্যান্টি করাপশন মামলার আসামি হইয়া পুলিশে উষ্ট হইয়া হোমর ভাঙিয়ে দেয়। ঠিক আছে না রাষ্ট্রবিদ্রোহী খাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা হয়, তাহলে এটা হইল মুসলমান জাতির অ্যাসেম্বলি। এটা উবাই হইতো না বই হইতো? যারা না করে এরাই তো হইল কি অ্যান্টি করাপশন মামলার আসামি, এরা রাষ্ট্রবিদ্রোহী খাজ হল করে, এরারে দিল দিয়ে ঘৃণা করা প্রত্যেক মুসলমানের উপরে ফলস পড়ুক। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ রসুলে ফরমায় হাসরের ময়দানের দিন তিন গুরু মানুষরে আল্লাহ জাহান্নামে সর্বপ্রথম নিক্ষেপ করি ফেলাইবা। এর মাঝের এক গুরুর নাম হইল আল আমিরুল জাবির। বিচারও বইয়া যে মানুষে জুলুম করে। 2 নম্বর নাম হইল কি আল আলিমুল কাজ্জাব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমায় মিথ্যাবাদী আলিম হল। হাদিস শরীফ কোরআন শরীফ হলতাত আছে। তা যেগু দিলেইলে ওয়াদা লম্বা খাবার টুবিয়া রোহান রোহান। এখনো আমি তো চিন্তা করেছি ইয়া দেখি ধনির সাংকেতিক চিহ্নর নাম হইল বর্ণ। কয়েকটা বর্ণ সমষ্টির নাম হইল বর্ণমালা সিলেবুল। এর বাদে শেষ পর্যন্ত কয়েকটা বর্ণ মিলিত একটা শব্দ। একটা শব্দ যদি এইবার হইতে শব্দের নমুনা হতা অর্থগত শব্দ হত প্রকার, শব্দগত ভাবে কত প্রকার। এমনও তো আছে রুড়ো বা রুড়ি শব্দ, যুগরুড়ো শব্দ, 2 শব্দরে জুইতরি এখনো ভাগে ইত্য নাই হইতো। এখন দেখা গেল ইংরেজিতে গেলে কি এটার নাম ওয়ার্ড। কয়েকটা অক্ষর মিলিয়ে একটা ওয়ার্ড, কয়েকটা ওয়ার্ড মিলিত হইয়া একটা সেন্টেন্স। সেন্টেন্স হইলে একটা বাক্য। একটা বাক্য যদি তাকি থাকে তাহলে বাক্য কয়েক জাতর এগুলো তো জানতে হইব। এসারেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, ফার্স্টটা সেন্টেন্স আছে। কোন সেন্টেন্সের কোন নমুনা এগুলো তো বুঝতে হইব। কয়েকটা সেন্টেন্স মিলিত হইয়া ধরুক একটা কয়েকটা শব্দ মিলিয়ে একটা সেন্টেন্স বাক্য হয়। এখন সরল বাক্য, যৌগিক বাক্য, এটা তো বহু জাতর বাক্য হল আছে। এখন বাক্য জানে না, আবার কয়েকটা বাক্য মিলিত এখন হয়ে গেল কি ধরুক ইকা। এখন আর্টিকেল হারে হয় এন এবং দি, এই 3টার নাম হইল আর্টিকেল। একটা হইল ডেফিনিট, একটা হইল ইনডিফিনিট, একটা অনির্দিষ্ট, একটা নির্দিষ্ট। কোন সময় ডেফিনিট, কোন সময় ইনডিফিনিট এগুলো বুঝতে হইব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কয়টা, কোনটার লগে গিয়া মিলতে হইব এগুলো আগে জানতে হইব। এন আমরেলা আর দি খাও। আমরেলার আগে এ বইতো এন আমরেলা হয় কিতার লাগি, আর দি খাও যে একটা আছিল আছে না হয়নি এখানে দিয়েই তো কিতার লাগি এগুলো তো বুঝতে হইব। আমরা আলিম হনার মাঝে এখনো বাগে দেয় না, অন্যটা হনা লাগাইতে পারতো না। খাব্বা লাগাইলে মনে করেন 20,000 টাকা এটা দেহরে। এখনো বাইল করি আউজবিল্লা দেই যদিতে 10 বছরে পারতো না, এগুলো সুসার করে দিত। এর বাদে হইল কয়েকটা বিষয় গেল কি আপনার আর্টিকেল গেল। আর্টিকেল যদি আপনার জানাতে এখন এইবার পার্টস অফ স্পিচ কয়েক প্রকার। পার্টস অফ স্পিচ কয়েক প্রকার বলে কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এটা আরবির ব্যাপার। শিক্ষিত সমাজ আছেন কোথায় এখানে না হইয়া পারিয়েন না। ও মাঝে ওই মুল্লাইন হোগা হোগার হতা করা আসলে এখন নাউন কত, নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে ইংরেজিতে, কোনো কিছুর নামকে বিশেষ্য বলে বাংলায়, আর ইংরেজিতে কোনো কিছুর আরবিতে কোনো কিছুর নামকে ইসিম বলে। এখন ইসিম কত প্রকার, নাউন কত প্রকার। নাউন হইল কি 5 প্রকার। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট।
এগুলো যদি জানো ইন্নাতে ধরুকা আপনি নাউনের কিচ্ছু জানতেন না। প্রনাউন হারে হয় নাউনের পরিবর্তে বিশেষ্যর পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তার নাম হইল প্রনাউন, সর্বনাম। যেমন রহিম বাদ খাইয়াছে, এখন রহিম বাদ খাইয়াছে, রহিম যে ইনিলা ইসিম নাউন, বাদ খাওয়াহান হইল কি ইট খাওয়া না কি দেয়া খাওয়াহান হইল কি তাই এটা ক্রিয়া। এগুলোর নাম ভার, বার বইল ক্রিয়া। ক্রিয়া এখন হয়ে যাক, একটা হইল সমাফিকা ক্রিয়া, একটা হইল অসমাফিকা ক্রিয়া, একটা হইল সকর্মক ক্রিয়া, আর একটা নাম হইল অকর্মক ক্রিয়া। একটা হইল সকর্মক, একটা অকর্মক, একটা সমাফিকা, একটা হইল অসমাফিকা ক্রিয়া। এখন অসমাফিকা এবং সমাফিকার মাঝে বেশ সংকিতা, এখন একটা জানতে হইব। এখন দেখা গেল বার বইল কি দুই প্রকার, একটা হইল কি দলকা অক্সিলারি বাদ, একটা হইল প্রিন্সিপাল বাদ। এখন প্রিন্সিপালের নমুনা কিলা আর অক্সিলারি বারবার নিয়ম কিলা। এখন গেল বার জানতে হইব। প্রনাউন কিলা কিতা করা হইব, সে বাদ খায়, রহিম বাদ খায়। রহিম হইলা বিশেষ্য নাউন, ইসিম এটার নাম বিশেষ্য নাউন। আর বাদ খায় যদি বুঝানি গেল, খাওয়া হইল কি তার ক্রিয়া। আর রহিমর পরিবর্তে সে বাদ খায় হওয়ায় যদি, তাহলে প্রনাউন এখানে বই গেল কি বর কারণে রহিমর পরিবর্তে সে বুঝা গেল রহিম। ও সে বাদ খাইছে আর রহিমে বাদ খাইছে, সে আর রহিম এখানে নাউন এবং প্রনাউনের ডিফারেন্স। পড়ুক সুবহানাল্লাহ। আমি একটা আয়াত পড়িছিলাম বলে খিজড়াই তৈলে সোয়ারা দেয় ওখানটা হইতাম সালাম। এখন এই যে সমস্যা রয়ে গেছে, এখন ক্রিয়াওয়ালা জানলাম। এখন দেখা যায় প্রশ্ন হয়ে গেছে কি দরকা বার, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এরপরে দরকা ইগুন কিলা ঠিক রাখতা। ইগুন যদি কেউ জানা থাকে না, তাহলে এই মানুষটা উপসর্গ আমরা পড়ছি, আপনার অনুসর্গ হারে হয়, উপসর্গ হারে হয়। যেমন উপশহর, উপভোগ, এরপরে উপরিভাগ, উপরুক্ত, ইগুর জাত কি যা এগুলো উপসর্গ। উচ্চতর বাংলা ব্যাকরণ রচনা বাই হরলাল রায় এই গ্রামার লেখছেন, আমরা 9-10 আগে পড়ছি স্কুলে। এখন দেখতে দেখা গেছে এগুলো দেখা উপসর্গ হয়টা বলে 17টা। ফরা উপসম নি অনু অব নির দূর বি সু উ তদি অতি অপি উপ আ ওইল 17টা। এখন বিসমিল্লাহ হইলে আরম্ভ করতা বাসিঞ্জের বিসমিল জেরমি বিসমি। তা বিসমির বাইগু কি জাত, বিসমির বাইগুর জাত কি জাত, বিসমির বাইগুর নাম হইল কি কিতা হরবে জাত। 17টা হরফ আছে, বাও তাও কাফো লামো ওয়াও মনসু মুজ খালা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলাও 17টা। এখন বাসিঞ্জার বিস মিমজের মি, এখন বার জায়গা যদি কেউ আলিফ বইয়া কেউ ঘড়ি নেয়, 4টা অক্ষর হইল কি বর্তমানে এবং ভবিষ্যতে তার অর্থ দেয়। একটা নাম হইল কি কিতা বর্তমানের নাম হইল কি প্রেজেন্ট, এবং ভবিষ্যতে অর্থ দেয় এটার নাম হইল ফিউচার। বর্তমান এবং ভবিষ্যতে যে অর্থ দেয় এটার নাম হইল আরবিতে মজারে। মজারের আলামত 4টা, তার প্রমাণ 4টা, আলিফ তা ইয়া নুন। এখন যদি বিসমিল্লাহর আগে যদি বা না বইয়া আর কোনো মানুষে আলিফ দিয়ে হরিলে আল্লাহ বর্তমানেও আছেন ভবিষ্যতে আছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওইতো নাই ওখানে হইল কি আসো বিসমিল্লাহর জায়গাতে বিসমিল্লাহ হইল ওইতো নাই। এর বাদে দেখা গেছে আউযুবিল্লাহ, আউযুবিল্লাহর আলিফ ইগু কি জাত বলে, এই আলিফ যেগুলো আছে এগুলোর জাত কি জাত বলে, এগুলো হইল কি মজারে বর্তমান এবং ভবিষ্যৎ প্রেজেন্ট এবং ফিউচারে তার অর্থ দেয়। এর লাগি দরকা ইনো আউযুবিল্লাহ না হইয়া 4 অক্ষর আউযুবিল্লাহ হামজা দিয়া আলিফ তা ইয়া নুন, ইনো যদি না নুন এগু বই দেই আমি আলিফ হরাইয়া বলে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওইতো নাই না ওইব এখন ইগু ওইতো নাই এখানে। এখন হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব যেইন হইলা মুরব্বী, পরিবার পরিচালক, ব্যবস্থাপক, দায়িত্বশীল। সারা পৃথিবীর রব হে আল্লাহ, প্রতিপালক কে আল্লাহ। পরিবারের যেইন দরকার দায়িত্ব পালন করে এই তো পরিবারের মুরব্বী নাই, রব্বি তো নে মুরব্বী। এখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়েছি, ইকান না হইয়া যদি এখন আমি পড়ে যদি
আলহামদুলিল্লাহি মুরাব্বিল আলামিন। ওই তো নাই ও যে পজিশন হয়েছে সব হালি। আবার কিছু কিছু মনের মাঝে আয় ও দেখি মানুষে হালি ওয়াজ করাইল কিন্তু দিশার চিন্তা নাই। একটা সাবজেক্টের উপরে আলোচনা হইতো, যেমন মনে করো একজনে নমাজর লাগি হোক, একজনে রোজার লাগি, একজনে হজর লাগি, একজনে জহাতর লাগি, একজনে হতার ব্যবহার। ওয়াজর মাঝখানো লাগাইলা গান, লক্ষ লক্ষ হাদিস, কোরআন শরীফ, ফিকহ, তাফসীর, উসুল রয়ে গেছে কি এখানে কোনো দরকার গায়কের কোনো প্রয়োজন আছে না। আমরা যদি আলিম হলে ওটা করি যদি ইলমর কোনটা রর নেই ও এর লাগি আলিম হল্লার সম্বন্ধে জানা নিয়েছি। ঘরে ঘরে আলিম হইবা, হাফিজ হইবা, হারি হইবা, মুফতি মুহাদ্দিস হইবা, এর হইবা আল আলিমুল কাজ্জাব, ইতা মিথ্যাবাদী হইবা, বড় কাজটা করবা। আর সতত একজনের রইব কিনা তার ইমান থাকতো না। আর ইমানদার যেই না ইন বড় বিপদ। এন ইমান রক্ষা হলো এই লোক কঠিন। এরা কুফরির উপরে দরকা প্রতিষ্ঠিত হইব। ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লান ইয়াদুরুল্লাহা শাইআন ওয়া লাহুম আযাবুন আলীম। ও এরা আপনার আমার আলিম হলর মাঝখানে ও কা জাননেওয়ালা মানুষে জানিয়া দুনিয়া বেশি লইব, আখিরাত কিনি লইব। আর রাতর মাঝে কুফরি সার্টিফিকেট লইয়া, দুজখর সার্টিফিকেট লইয়া আল্লাহর জাহান্নামে দাখিল হইব। বড়ুকা নাউযুবিল্লাহ। ও হইল দুইটা। আর 3 নম্বর মানুষ দুজখ যাইতা, এরার নাম শায়েখুজ জানি, বয়স হয়ে গেছে। বয়স হওয়ার বাদে তো এখন আল্লাহ আল্লাহ করতা, ইয়া মাহবুদ, বউ মরি গেছে তো বাড়ি আবার ফাঁকায় বাড়ি দৌড়ে কিতা গো নাতিও উবালা আছে বইয়া উদাও গো করতে করতে রাইত খাটার হেসে দেখবা রাইত হইলে খালি গরর দুয়ারর সিবা সিবা দৌড়ে দাদা খেবা ইনো খেয়ে গেলা বলে দৌড়ে দাদারে নিছে। বুড়ো হয়েছ তোমার এবার বদমাসির সময় রয়েছে নি। ওয়াশা এখন জানি বয়স হয়ে গেছে কিন্তু এখনো তার চরিত্র বদলাইতে পারলো না, তার হাসলত তো খারাপ। কাল কিয়ামতের ময়দানের দিন এরারে আল্লাহ রাব্বুল আলামিনে 3 গুরু মানুষরে আল্লাহ সালাতুন ফিন্নার, আল্লাহর জাহান্নামে দাখিল করব। ও ডরে আমরা 3 গুরু মানুষ যদি আল্লাহরে ডরাইয়া সৎ হতে আমি থাকি এবং অসৎ বর্জন করি, আল্লাহর দরবারও এই নইলা সম্মানী পড়ুক। সুবহানাল্লাহ। আমার প্রসঙ্গটা আইল আইজন ঘরের মাঝে বসবাস করি আর পরিবারের মুরব্বী যে পরিবারের মুরব্বী তাই নমাজ পড়েন না, আস্থা দিন মিশে আমার কথা আল্লাহর দয়ে খোদার মাসব নেবে টারি বাজারও গিয়েছিলাম। বেশ অত বড় একটা গাগ ওঠাইছি ললিছে রে বা কিতা কইতাম 700 টাকা ললিছি একটা। এত মুখো ফরাসর বেস্তি আর খাইছি যেমনে জিবরা তেমনে সাসিয়া মজা এখন অন্ত জান। তার বাপর বাজার নালে গেছেও না। ও যে মানুষের কাছে বইয়া একটা এক গপ দিল, ই লেট লেটা এক গপ বুঝছেন। এর লাগে আল্লাহর রসুলে ফরমাইন ইন্নামাল কিযবু লিকুল্লি যুনুবি উম্মাহ। মার গর্ভতনে সন্তান জেলা জন্ম হয়, মিছা মাতর ফেটতনে লেট লেটা গহতনে দরকা ফাফর জন্ম হয়। ও ফাফর সামিল না হওয়ার লাগি আল্লাহর দরবারও আমরা কামিয়াবি নসিব চাই, মাফ চাই। আমি দোয়া হইলি মানে একটা, আর তারাও 2 কথা হইলিবার সময় তো আর 8 আইল উবাও চাই একটু মাতিলাই। আমি আর ওয়াজ আজকে হরদাও নাস্তা মনে হয়ে গেছে কিতা সেন্টেন্স আর কিতা গীতি ওটা মান আসলে তো ও যে সেন্টেন্সের কথা হইলাম ওনা 2টা কথা রয়ে গেছে। ওদের যে সেন্টেন্স যেটা রয়েছে এখন কয়েকটা এবারে ওদের সেন্টেন্সও জানে না। সেন্টেন্স জানে না যদি তে মানুষে পারতো নাই আপনার সেন্টেন্স বয়স টেন্স চিন্তা নাই। আর বয়স টেন্স চিনে না যদি তাহলে ধরো আপনার নেরেশন জানতো নাই, আর নেরেশন জানে না যদি কারেকশন বুঝতো নাই, আরবি সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা থাকতো না। আর আলিমর মাঝে ভাল লাগিয়া না আসিয়া আরো জুড়ে বাবারে ইটা হইয়া আর একটা আরবির আগাও নাই দিশাও নাই, জানিয়া রাখেন বাবার দাদা হইয়া আসতা দুনিয়ার মুলুক জমাইতে পারবা, কিন্তু তান গেস্তনে যে শিখিয়া মানুষ আমল করবো তার মাঝে এই জিনিস হইতা নাই। ও এর লাগি দাদা গো বাবা গো ইটা বাদ দিকা আর আল্লাহর রাস্তায় আল্লাহ দেরকা আমলের ব্যবস্থা নৌকা। এখন হেরেদি দোকান না হইয়াও হারিয়ার না। এই গাঁর তোমার খারা খারা রয়েছে গাঁর আপনারা তারা 2জনও আইছে, তারা এরাও আছে তোরা তারা হয়ে নিবা তুলা হয়ে নিবা আর অসুবিধা নাই। তার 2টা মিনিট তারা আমি তোলা হইয়া আপনারা হয়ে নিবা। তো এখন আমার একটা দাবি রইল আগামীতে যদি আল্লাহর হুকুম হয় তে ও আপনি উঠে গেলে মানে না
কিছু না দিলে বেড়া লাগি যা যেটা আর তা নাই আমরা মেহমান ওখানে আইসে আগামী বছর ওই তো করি আপনারা খেয়াল আছে নেব খেরার আছে আত্মান তোলা দেখা আপনারা